ইদানিং কিছু ডিজিটাল মূল্যায়ন বাড়িয়েছেন কই নিতা পড়া ঠিক না মুহূর্ত কুবরও মাটি দিবস। হ্যাঁ কই বাবা তোর নয়া ইসলাম লিয়া হুতির আল্লাহর দুয়া ইগুর বস্তার মুখান খুলিস না নাইলে দুর্গন্ধ ঠিক না মারতাম। আমার পীর মুর্শিদ বুলতলি যা কইতা না বলে বাবা কল রে পারলে ভরার বেলাই দেখলে মন খুশ করি এর অর্থ কিতা ভিতরে তো হিংসা হরাইল, হিংসায় মানুষের ধ্বংস করিলে মনে তো আপনি কথা খান যে কোনো ক্ষেত্রে অমুকের বা তিনগু লন্ডন গেছে কি দুগু আমেরিকা গেছে কি আরো গু রেডি হয়ে গেছে ইগান নিয়া চলিস্তানি না মনে মনে কইতে আল্লাহ শুক্রিয়া আমার বাইরে আল্লাহ শান্তি করছেন আরো দুগুতা লইয়া যাক না তো না ও যে দূর তো নেই আপনি এখানে খুশি মনে দেখিয়া নিয়েছেন আল্লাহ আপনার পত্রে আল্লাহ পরিষ্কার করিয়ে দিলে সুবহানাল্লাহ। আমরা খাইছিল বড় বাদ পরার বেলায় দেখিয়া আমরা আঙ্গা যায় না খালি বিষ বিষ করে হযরত হাসান বসরি কইলাবা যদি আমার চিল্লাতে সালাম দিলাই না বাচ্চা উঠিয়া কইল ভিতরে যেন অহংকারের কুমড়া একটা এরদা দিছি না তুমি ওজন অলি আল্লাহ ইয়া তোমার ভিতরে অহংকার কি ঠিক উত্তর ধরছি মাতুই না শরম পাইলিলা কইলা রে বাচ্চা হাসা করি গো তুমি আমার চিনলাই কিলা ও বাচ্চা উঠিয়া কইল আপনি আমার কইরা চিনলাম কিলা হয়তো আপনি ভুলি গেছেন কিন্তু আমার মনে আছে রুহের জগতে আপনি আর আমি এখানে আসলাম খুব ভালো সম্পর্ক আছে এখানে তো আরো আশ্চর্য হইলা কইলা অত বুঝ তোমার ভিতরে মাটি দিয়ে গেলাও কি অত দি যেমন কইলাম মাটি দিয়ে গেলাও কি উঠিয়া কইল মাটি দিয়ে গেলাই রান্নাতে কিতা দিয়ে গেলাইতাম মাটির তো সুতা ঠিক নি পড়েননি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা পড়েন না নি ইদানিং কিছু ডিজিটাল মূল্যায়ন বাড়িয়েছেন কই নিতা পড়া ঠিক না মুহূর্ত কুবর মাটি দিবস। হ্যাঁ কই বাবা তোর নয়া ইসলাম লিয়া হুতির আল্লাহর দুয়া ইগুর বস্তার মুখান খুলিস না নাইলে দুর্গন্ধ ঠিক না মারতাম। হানো হিদ লুকন দি ভাত খাইলে এত হুঙ্গিলে গুস্তর গান মিলত কিন্তু হেটো খালি হিদ লুকুনের পোশাক গন্ধ নয়া নয়া একটা নাজিল হরই না নিয়ে হইতো নেজেন বারণ বুবার হার তো নে আইলো নিনা ইন্ডিয়ার হার তো নে আইলো আল্লাহ সারা খুঁজে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহর বান্দা হইলা রে কিতা কো বলে কইয়ার তো আল্লাহ নিজে ফরমাইলা মাটির তনে তোমরা সৃষ্টি করা হইছে মাটিত পুতিয়া রাখইব আবার মাটির তনে তোমরা উঠাই লইব সুবহানাল্লাহ ঠিক নেই উঠিয়া কইলা বাত বুঝলাম মাটি দিয়ে খেলাইলা একবার খান্দো খেনে আর একবার আসো খেনে ও ভাইয়ান আল্লাহর বান্দার দরজারে আল্লাহ লাখো কোটি গুণ বুলন্দ করে হযরত শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দা তান কিতাবের মাঝে আনন্দ যে ও কথায় গিয়া হযরত হাসান বসরি টনক লড়াইলায় উঠিয়া কয় খান্দি খেনে আর আসি খেনে হুনতানি বলে কয় ও ছোট বাচ্চা জবাব দেয় ও কারণে খান্দি যেহেতু আল্লাহ কইছেন ফাতর আর মানুষে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা পাথর আর মানুষ দিয়ে আল্লাহ দুজখর ইন্ধন করব ইয়া আল্লাহ মানুষ রে আর পাথর রে আল্লাহ দুজখ জ্বালাইব ও আমি যে সময় মনে দুজখর কথা ওই সময় আমি খান্দি আর যে সময় আল্লাহর নিয়ামত বেশতর কথা মনে হয় ওই সময় খুশি আসি আল্লাহর ওলি হইলার বা তুমি তো হুরুমুরু মানুষ ছোটো মুটো বাচ্চা তুমি তো নাবালিক বা তোমার তো গুণা উনাইতে তুমি তো যখন লাগে খান্দিবা খানি ওই সময় বাচ্চা উঠিয়া কয় ও হাসান বসরি আল্লাহর ওলি আমি প্রত্যেক দিন সকালবেলা দেখছি আমার মায়ে যখন চুলার মাঝে আগুন ধরাইন সব পয়লাও আল্লাহর বান্দিয়ে বড় লাকড়ি দিয়ে আগুন ধরাইন না পয়লা ছোট ছোট লাকড়ি খড় কুটার বেতা দিয়া পয়লা আগুন ধরাইন এর বাদে যখন আগুন সেতে বড় লাকড়ি দেন আমার ভিতরে কথা নাই
আল্লাহর জমিনের মানুষে যদি আগুন ধরাইতে ছোট লাকড়ি দিয়া ধরাইয়া বড় লাকড়ি পরে দে খালি কিয়ামতের দিন আল্লাহ আমার মতো ছোট মানুষ দিয়া দুজখের আগুন ধরাইব ও চিন্তায় আমি আল্লাহর ডরাইয়া কান্দি সুবহান। ও কইলা রে বাচ্চা সত্যি আসলে আমি তোমারে চিনতে ভুল হয়েছে, তোমার গেস্তনে অনেক কিছু শিখলাম, আল্লাহ তোমার বাল্লা করুক জীবনে, তোমার গেস্তনে আমার জীবনের বহুত সুন্দর রাস্তা পাইলাম। আমি অজু করতাম, আমার অজুর পানির ব্যবস্থা তো জমিনের মাঝে, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে মানুষ জাতিরে বড় ইজ্জতওয়ালা বানাইছেন। সুবহানাল্লাহ, ঠিক নি বাসা? বড় ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাইছেন। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সব জাতির উপরে নেতৃত্ব দিবার অধিকারী আল্লাহ মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ, দুঃখজনক হইল সত্য, এই দুনিয়ায় মানুষ জাতির মাঝে এই জমিনের অধিকারী কোন জাতি? একমাত্র রহমতুল্লিল আলমিনের উম্মত, অর্থাৎ মুমিন মুসলমান নকর। আর এরা রুচিলায় বাকি তাম মানুষ আল্লাহর প্রত্যেকটা মখলুকাত জমিনে নিরাপদে চলে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। নিশ্চয় আশা করি উলামা হযরতের মুখে আপনারা ইয়া হাদিসটা শুনছেন যে যত সময় পর্যন্ত একজন মানুষ ইমানদার আল্লাহ আল্লাহ কোনেওয়ালা দুনিয়ায় থাকব, অত সময় পর্যন্ত আল্লাহ জমিনরে ধ্বংস করত নাই। আর যে সময় ইমানদার বলতে কেউ রইতা নাই, তখন জমিনের মানুষের অভাব হইতো নাই, নমাজির অভাব হইতো নাই, রোজাদারের অভাব হইতো নাই, অভাব নাই মানুষের। কিন্তু আল্লাহ 1 মিনিটের লাগি জমিন টিকাইয়া মাথা নাই, মাতক জমিন টিকাইয়া রাখবানি, সাথে সাথে অর্ডার হয়ে যাব ইজাসসামাউন শাক্কাত, আসমান টুকরা টুকরা ইয়া পড়ে যাব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনে কম্পন সৃষ্টি হয়ে যাব, তুফান আরম্ভ হয়ে যাব, ভূমিকম্প শুরু হয়ে যাব, অর্থাৎ কিয়ামত হয়ে যাব। অনেক ফেস ভাঙ্গিয়া দেই নাইলে বেড়া লাগি যাবা। লেবা একটু আগে কইলে আল্লাহ আল্লাহ কোনে আল্লাহ একজন না থাকলে, একজন থাকলে কিয়ামত হইতো না। আর বার কইলে নমাজি থাকবা, মুসল্লি থাকবা, মানুষ থাকবা, কিয়ামত ওই যাব। ই কথার রহস্য কিতা? শর্ত হইল ইমানদার থাকতে হইল। মাতকা শর্ত কিতা? জবান খুলিয়া হোক কয় হজরা, ইমানদার থাকলে কিয়ামত হইতো না, ইমানদার নাই কিয়ামত ওই যাব। ইমান ছাড়া বহুত মানুষের নমাজ পড়ে, এটা জানেননি? মাথা নাই তো, জানেননি? ও আপনারা জানা নাই হয়তো। আমরা দেশে বহুত মুসল্লি আছে, 5 ওয়াক্ত নমাজও পড়ে, রোজা মাসের রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সবটা ঠিক আছে, কিন্তু ভিতরে ইমান নাই। হকা ভিতরে আপনারা জিকাইলে আশা করি সুন্দর জবাব পাইম। বিসমিল্লাহ শরীফ তনে সূরা ফাতিহা তনে শুরু করিয়া সূরা নাসর সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা আর সূরা নাসর সিন 30 পারার ভিতরে যদি একটা অক্ষর যদি আমি আব্দুল্লাহ দেবা আপনি যদি কেউ মানেন না, আল্লাহর কালাম রে যদি একটা অক্ষর রে যদি অবিশ্বাস করেন, অস্বীকার করেন, শোনা ভাই এনু হতুয়া দেখ ইমান রইব নি না? জুড়ে কইতে ইমান রইব নি? আমরা দেশে ইলা কিছু বন্ধু হল আছেন, আমরা জানি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ফরমাইছেন আমার বন্ধু মুহাম্মদুল আলামিন শেষ নবী, এন্ডে দিয়া আমি নবুয়তির দরজা খতম করে লাইছি। সুবহানাল্লাহ, আমার নবীর বাদে আর কোন নবী আল্লাহ পাঠাইবানি? মাত্তানে পাঠাইবানি, পাঠাইবানি, এই বিশ্বাস আসেনি? বুঝুন জান, আমরা দেশে একগুলো বার হয়েছেন, তাই নবী বার করলিছেন,
মনে মনে কইবা খালি উজবানাত নি বলে জি না এই পর্যন্ত দুনিয়ায় আমার নবী যাওয়ার বাদে 32টা না 33টা বন্ড নবীর আবির্ভাব হই গেছে নাউজুবিল্লাহ কইতা নাই এর মাঝে একবার বেটিয়ে গুতাইও নবী দাবি করছে হায় রে আমরা দেশ তো মাশাআল্লাহ যে ভালো ইগুন নাম সোহাব আলী নমাজ পড়ে না এক ওয়াক্ত নাম দিলাইছে সোহাব আলী বেজারেন না জানো ইলা মানুষ আমরা দেশে আছে না নাই মাতো কোয়া আছে নি ইগুন নাম বিশ্ব শক্তিমান কিতা একটা নাম যে সুন্দর আসলে অত দুর্বল যে তার দুই একজনে তুলিয়া জমিন খাড়া করা লাগে অথচ তার নাম কত বড় মানে উফতামি উল্টামি যা আছে কতগুলো সারাইছে আমরা দেশের এক শিক্ষিত বেটির নাম জাহানারা ইমা আমি উনিয়া কইলাম বেগু কোন মসজিদের ইমাম ওলা কত হইল তো বেটিন তো ইমাম আর কথা নাই এর বাদে যদি হইয়া থাকে তো কোন মসজিদের ইমাম বলে আল্লাহ মাফ করো কোন দুজখর ইমাম বনছে আল্লাহ জানে ঠিক না ঠিক না হাসা করি গো ইগুর মুখে দিয়ে যে তা কথা বার হয়েছে কোনো জান্নাতি কথা নেই একেবারে দুজকি কথা উঠিয়া হয়েছে যখন মসজিদে আজান হয় আমার কাছে খারাপ মহিলার সুরের মতো লাগে ওলা বন্ড নবী হল বার হয়েছেন এক গুনায় দুগুনায় 32টা নে 33টা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতে এগু বার হয়েছে জানেননি নাম কি দা কাজ্জাব মুসাল্লামাতুল কাজ্জাব বন্ড নবী ইয়া আল্লাহ ইগুর কথা মনে হইলে আমার খুব কষ্ট লাগে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার নাম ছিলেন আত্তা নাই উঠা কর जुल्फे अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह सुभान अल्लाह इन अल्लाह रसूल अल्लाह की वो तो दीवाना हो इसलिए खेने जाने नहीं ओहुदर मैदान हिंदा नामक एक महिला नाउजुबिल्लाह আবু সুফিয়ান স্ত্রী এই নাফরমান মহিলায় তার খরিদা গুলাম ওহশিরে বিশাল অঙ্কর টেকা দিয়া এক লোভ দেখাইছিল বলে ওহশি তুমি তো সুলফি উড়ানি জানো খুব ভালা সুলফি বুঝুননি বর্ষা উড়ানি জানো খুব ভালা যদি ওহুদের যুদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজারে যদি তুমি হত্যা করতে পারো তা আমি বুঝবো আমার ভাই বন্ধু এর প্রতিশোধ বদরের যুদ্ধর তনে লইলাম তোমারে ওই শর্তে নিঃশর্তে মুক্ত করিয়া দিলাইম তোমারে গোলামে জিন্দগি তনে আজাদ করিয়া দিলাম কিতাবর লেখন যে ওলা নিপুণ ট্রেনিং দেওয়াইছে এত নির্ভেজাল ট্রেনিং দেওয়াইছিল জানেন নি কিলা একজন নাচওয়ালা মহিলা নাচরা মহিলা নাচতুলিয়া আর ও বেটির মাথার উপরে একটা খাস বান্ত খাড়া করি আর হয়তো আসি ও মেয়েটা যখন নাচিব ওই সময় তুমি নাচার অবস্থাত এমন ভাবে তুমি সুলভিটা ছাড়তা যেন খাসর ভিতরে দি নিরাপদে সুলভিটা পার হইয়া যায় কি ওলা ট্রেনিং দেওয়াইছে শর্ত হইল যদি তুমি নবীর চাচা হামজারে হত্যা করিলা তোমারে মুক্ত করিয়া দিলে ইয়া আল্লাহ জেলা চাইছিল ওলা হাসাউ সৈয়দুস শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের ময়দান সেই ওহশী এক সময় বর্ষা মারি দিলে এমন বেজুইটা জায়গা বাই নাবিন নিচে দিয়ে পড়ল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলা আল্লাহর হুকুম শহীদ হয়ে গেলা
আর শহীদ হওয়ার বাদেও নাফরমান মহিলা হিন্দাইয়া হযরতে হামজার বুক ফারিয়া খলজা বার করিয়া খাসা সিবাইয়া খাইল। ভাই ইসলাম তো সুজা আইছে নারী। আজকে মুসলমানের বাচ্চা ইসলাম পাউরিয়া আজকে কাফির মুশরিকর দিবস পালন করে, ভালোবাসা দিবস। বুঝে খাইলবাদ বড়দিন আর 1 তারিখ কুত্তার কুত্তিন্তর দিবস পালন করত। হ্যাঁ মুসলমান, সিদ্ধান্ত নিতই আজকে মুসলমানের বাচ্চা তোর দিবসের অভাব আছে মাথায় নাই। আর কোন ধর্মের মানুষের আছে সপ্তাহে একদিন ঈদের দিন রহমতুল্লিল আলামিনের খাতিরে আল্লাহ প্রতি শুক্রবার উম্মতে মুহাম্মদীর ঈদের দিন বানিয়ে দিছে। ঠিক না? ঠিক না? প্রত্যেক সপ্তাহে নবীর উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবার এক সুযোগ দিছে। সুবহানাল্লাহ। এর বাদে মেরাজুন নবী, শবে বরাত, শবে কদর, মিলাদুন নবী, বিভিন্ন দিবস সকল রই গেছে। হিতা তৈয়া মুসলমানের বাচ্চা ইহুদি নাসারার বাচ্চা ইন্তর লোক ধরছে। আমরা সিলেটি ভাষা কয় সেঙ্গ উজাইন, বেঙ্গ উজাইন লগইয়া হইয়া ফুটি। মুরব্বীরে বাতা ওখানে তুমি আলি ভাই দি মানুষের ভাষা হইতে আইছো তাই তো ধরিয়া কত ধরি দাঁড়িয়ে না চৌকুমি সুজা হতে আইয়া হাতারে যাওয়া মনে হয় খুব সুখে বইছি আইয়া আসুন না জানো জানোর মাতে বুঝরা নানি আপনারা হুমরা হুমতে হুমতে হইছে নেক দেওয়া না। আমার রুমে বেসা সিলাইতে দিলে ডেইলি নর্মালে 8 থেকে 10 ঘন্টা সিলেন দেখেন না আইয়া 100 সিলাই কেমন মজা লাগে। খুব মজা লাগে। দেখুন একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া চলার কোনো সুযোগ আছে নি? আশা করি কোকা আমার ভাই একটু সতর্ক ইয়া কথা লক্ষ্য। আজকে মুসলমানের বাচ্চা যে ভালোবাসা দিবস পালন করে, যুবক ফাওয়াতরিয়া কইমু আমার কথা কাণ্ডে আসিয়া উড়াইও না। যদি উড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো আমি বিচার দিব। কেন বিচার দিব? অন্তত আমি এক দিনী ভাই হিসাবে আমি শুনাইছি ই খাম একটা কবিরা গুনাহ নাফরমানি কাজ ইকান আজকে বুঝিয়া এর বাদে যদি খরতে ময়দানে মাসুর আল্লাহর কৌটো হিসাব দিতে দিব। দূরে কইতে ঠিক না? ঠিক না? দূরে কই ঠিক নি? আশা করি কো আজকে ভালোবাসা দিবস নামে ভ্যালেন্টাইন্স দিবস নামে যে একটা বার হইছে, একটা মুসলমানি দিবস না কাফির মুশরিকর দিবস? হ্যাঁ, মুসলমানের কাছে ভালোবাসা বলতে কোনো জিনিস নাই? হ্যাঁ আসেনি? যদি ভালোবাসা থাকতো না তা আমরা যত ভাই নাচি নামাজ পড়ি হাসা করি হোক যাই ই জমিনে আল্লাহরে না দেখি আল্লাহর কুদরতি পাবো এমনি আমরা সেজদা দেই না? নিশ্চয় আল্লাহকে ভালোবাসি কাজে সেজদা দিই। পার্থক্য আমরা নবীরে দেখছি না, কিন্তু নবীর লাগে আমরা জানার চেয়েও আরো বেশি মহব্বত আসেনি না নাই? তাইলে ভালোবাসা ইসলাম ধর্মত নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভালোবাসা তো কুরআন শরীফে অভাব নাই রে ভাই, নবীর হাদিসও তো ভালোবাসা অভাব নাই। আজকে মুসলমানের বাচ্চা কেনে মুসলমানই দিন তো ইয়া হিগুন্তর একটা লোক দূরে যে গুনতে ভালোবাসার স্লোগান দিয়ে আজকে পৃথিবীর সয়লাভ করছে। ইগুন্তর লোক দূররা যেন হিসাব রাখছো নি আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইছেন যে যার লগে মোহব্বত রাখবা তার লগে তার কিয়ামত হইব। মাথা চলি যে যার লগে মোহব্বত করবা তার লগে তার কিয়ামত হইব। কিয়ামত হইব। যেগুনতে ভালোবাসা দিবস পালন করায় নিশ্চয় তুমি হও ইহুদি নাসারার বাচ্চা ইন্তর লগে তোমার সম্পর্ক গড়িয়া তুলে ঠিক না? ঠিক না? আর যেটা বার করছে ইতার 100 গুর মাঝে 99 গুর জন্মরও ঠিক নাই। হয়তো জানেন না বা জানতে পারেন, খবর লইন জানো তারার বিয়া শাদী লাগে না, আন্দাজে মা আন্দাজে বাপ হইতে পারে। তারার ধর্ম ঠিকটা কোনো দূষর খাওয়া নাই। মুসলমানের ধর্ম তিলা কোনো সুযোগ আসেনি? আত্মা নাই।
আমি গরিব হইতে পারি কিন্তু আমার এক ভাই মুসলমান তার এক গরিব বোনকে বিয়া শাদি দিয়া যদি ইসলামী শরিয়া মোতাবেক যদি একজন মুসলমানে বিয়া শাদি দিতে এই বিয়া শাদির মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার ব্যবস্থা আছে না নাই? আছে নি? যে দেশের ইটায় ভালোবাসা দিবস নামে বার করছই ইটার তো ভালোবাসার কোনো ভালোবাসার গুণ নাই। ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসা নামের গুণ নাই। মাতুরানি তারার মাঝে তারার অস্তিত্বর কোনো ইজ্জত নাই, ইজ্জতের কোনো দাম নাই। আশা করি আমার এক বোন যদি গরিব হয় এগুলো একটা সতীত্ব ইজ্জতের দাম আছে নি না নাই? আছে নি? না মুসলমানের ছেলে গরিব হইল এগুর চরিত্র দাম আছে নি না নাই? যে গুনতে ভালোবাসা বার করছে নি তার তো 100-র মাঝে 90 গুর জন্মরও ঠিক নাই। কইতে পারতো না তার বাপকে গুইলা বহুত সন্তান আছে। তো হিগুর অনুষ্ঠান রে আমি মুসলমানে খেলে লোক ধরাইতাম জব দেব। যদি লোক ধরাইছ প্রমাণ করছো ওখান তুমি তারে ভালোবাসো, তার কাজে অনুসরণ করলে নবী কইছেন কিয়ামতের দিন তার লগে উঠবাই। আর যেদিন আল্লাহ অর্ডার দিবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আগলরে গুনাহগার হলে গালালো নেকগার হলে গালালো, ও দিন বুঝবাই ভালোবাসা দিবস সোনার বাকি হইলিয়া যায়। হঠানি ভালোবাসা দিবস করিও ফুল লইয়া গিয়া আই লাভ ইউ শয়তানের ঘরে শয়তান নি। ওজন মুসলমানের বাচ্চা ইন্দে আরেকটা বার করছেন এসে বৈশাখ। হাই রে বড় দুঃখ লাগে। বৈশাখ পালন করতে রে মুসলমানের বাচ্চা তোর লাগে কি দুনিয়ায় তাল্লাহ কোনো ধর্ম দিছে না নি? আমি তো দেখি আমার লাগে আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব সব কিছু আল্লাহ আমরা দান করছি। কথা ঠিক নেই বাবা? আশা করি কোসাই ও যে বৈশাখ পালন করি একটা মুসলমানের কোনো রীতিনীতিতে পালন হয়নি, মাত্রা নাই। কিতা লইয়া মিছিল দে জানেননি? কুত্তা, বিলাই, টলা, ফেসা, দুসই, খলই, কুলা, ডুল, তার 14 গুর খোফা। বেহায়ার গরুর বেহায়া, ইন্টারন্যাশনাল বেহায়া হইতে খালি খবিস কইলে কইব, খবিসের ডবল খবিস লাফর মানি। হাসা করি কোছেন ফেসায় কিতা করতো না, ফেসারে লিয়া মিছিল দিলে ফেসার চিল্লায় বৈশাখ সুলক্ষণ দেখা দিব, তোমার 14 গুর খোফাল দেখা দিব। মুসলমানের বাচ্চা ইমান রয়েছে নি ভিতরে? ইমান রয়েছে নি? ও যে কুহুরিয়া আকিদা লিয়া করে দিলায়। আমি তো বিশ্বাস করি তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বিশ্বাস আমরা আছে নি না নাই? আমরা রিজেক রুটি ইজ্জত উম্মত সব ক্ষমতার মালিক কে আমরা বড় করি কে ইয়া আল্লাহর উপরে বিশ্বাস আছে নি? একটু হিসাব করি চলেন জানো। ফেসা লিয়া ঘুরে ফেসার বুঝি লক্ষ্মী দিত, এটা ও লক্ষ্মী, ও লক্ষ্মীর ঘরে লক্ষ্মীদের কারণে আজকে আনটাইমে তুফান আই, আনটাইমে তুফান। আগে আইতো বৈশাখ বা আস্তে আস্তে বাদে, এখন দেখা যায় চৈত মাইয়ে সুবার। আগে দেখা যাইতো মানুষ এগুদুগু বাস ভরিয়া মরছে কি মরছে না, হাজারো গিয়া 1 জন মানুষের খবর মিলত না। এখন প্রায় মানুষ বাস ভরিয়া মরি যায়। আগে দেখা যায় হিল দিত সাইজে ছুটো, শোনা ভাই একটা জবাব তো বাবা, এটা মুসলমানি অনুষ্ঠান নেই। আল্লাহ আসতে মাত্র কোয়া মুসলমানি অনুষ্ঠান নিকটা এজিদর পেতাত্ত নাফরমানা বুঝে লোর পেতাত্ত হলে আজকে বৈশাখী পালন করে। আজকে মুসলমানের বাচ্চা বৈশাখী অনুষ্ঠান রে তার অনুষ্ঠান বানাইছে।
ইস 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 বড় কষ্ট লাগে আমরা রে আল্লাহ অত স্বচ্ছ একটা ধর্ম দিল যে ধর্মত কোনো রকম একবার তা মাথা হারাই লিলে অন্তত পক্ষে একদিন না একদিন 1 বছর 100 কোটি বছর বাদে হইল জান্নাত যাইবার সুযোগ আছে সুবহানাল্লাহ এই ধর্ম সালা যত বেটা যত জাতর বড়াই করুকা সাসাদিন গিয়া হামাইবা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা মানে হামাইবা যে সাসার বারুই নাই এক লগে জাগা লইবা অতদিন গাইলা সরাইয়া আইসা কইজাম কা বেরেঙ্গা দিয়া আইয়া বুঝরালি এর দায় হাসাবারি হক্কা এই ধর্মটা ভাইয়া আমরা খুশি না বেজা শোনা ভাই নজরে খুশি না বেজা এই ধর্ম ভাইয়া আমরা লাভবান নি হ্যাঁ এই ধর্মটারে ইজ্জত করিয়া দি ধর্ম মত অনুসারে এই ধর্মের পথে মতে যদি আমরা মানিয়া চলতে পারি আমরা লাভ না ক্ষতি জি লাভলি বাসা আল্লাহর ওয়াস্তে একটু চলিয়া বুঝিয়া চলেন জানো আজকে মুসলমানি অনুষ্ঠান তো ইয়া মুসলমানের গৌরব বিধর্মীর অনুষ্ঠান আজকে মুসলমানের বাচ্চার সুন্নতে আকিকার মূল্য নাই এই জায়গাতে নিয়ে বইছে হ্যাপি বার্থডে শোনা ভাইলো আসিস না আল্লাহ বাল্লাহ করবো কথা কান্দে ভাললে দিলর কান্দি উনিয়া আজকে সিদ্ধান্ত নে যে আল্লাহ বাচ্চা কাচ্চা ঘুরলে এগুলো হ্যাপি বার্থডে পালন করতাম নি না সুন্নতে আকিকা পালন শোনা ভাইলো ওখান আজকে সিদ্ধান্ত আজকে মুসলমানের বাচ্চার গরু সুন্নতে ওয়ালিমার মূল্য নাই কিন্তু গায়লুদর মূল্য আছে আফসোস আফসোস এই জাতির মঙ্গল কিলা ওইতরে বন্ধু হাসা করি আল্লাহ দিলাই না খাইলাম না খাইলাম না অত তার বাদে যেন খাবার আল্লাহ ও শুক্রিয়া আদায় করো আর নাইলে আমার আল্লাহ খান বত্তর রখল রে ই জমিন হাত্তর ফাড় উল্টাইয়া মারাও উচিত আমরা যে তা করিয়া দিতেন মাতই না যে জায়গাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া ইচ্ছে এই জায়গায় দেখা যায় 1 ওয়াক্ত নাই তে 5 ওয়াক্তের মাঝে 4 ওয়াক্ত নাই তে ভাইবা কোনো হে সপ্তাহ একদিনও নাই তে কোনো ভাইবা হে মাসও নাই সারা বছরে শুবে ওরাত্তর খালো আর নাইলে ভাইবা হে এমনি পড়ে না আজকে তারে দামান দেখাতে এরা আইজ রেডি হয়েছে কি সাইনবোর্ড বুয়াইছে কলেজ পয়েন্ট বুঝরানি গরর বেটিন তোরে হইয়া যার যদি জিকেন দামান খান হইয়া মসজিদে গেছি বেটা মুসল্লি এন্ডা সুরিয়া কত বড় কপাল উড়া চিন্তা করানি ইখান বুঝাইল যে অন্তত কেউ দি ফুড়ি না দিবার হয় তো ইখান উনিয়া দুইয়া মুরব্বী হই বাবা দিলা ফুয়াগু উনিয়া নমাজি আছে মাই গো বুঝা যার বললে খাতি মুখি পয়েন্ট বেনার টাঙ্গাইছে হে কি পারলা মানুষ হাসা করি খো ওটা করিয়া কেমত দিন আল্লাহর কুটু বাঁচি যাবানি আত্মা না বাঁচি যাবানি